অজীব রেখা অঙ্কনের জন্য ক্রমিত গণসংখ্যা সারণী তৈরি, এটা ঢাকা বোর্ড 2025-এ আসছে। এটার সাথে আসছে ঢাকা বোর্ড 2025-এ অজীব রেখা অঙ্কনের জন্য ক্রমিত গণসংখ্যা সারণী। তো আমরা ক্রমিত গণসংখ্যা সারণী, আমরা তো এখানে তো প্রশ্নে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। এখন আমরা অজীব রেখা অঙ্কনের জন্য আমাদেরকে একটা কলাম আনতে হবে, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। আরেকটা আনতে হবে ক্রমিত গণসংখ্যা। তাহলে মোট কটা কলাম হবে? 4টা। 1 2 3 4, 4টা কলাম হবে। শ্রেণীব্যাপ্তিগুলো তো আমরা দেখে দেখে এখানে বসাবো, দেখে দেখে বসিয়ে দেবো। আবার গণসংখ্যাটাও কি দেখে দেখে আমরা বসাবো। হ্যাঁ, তো এটা বসানোর পর এখানে দুইটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তোমরা দেখবে প্রশ্নের মধ্যে খুললে প্রশ্নের মধ্যে পাইবে। এখানে আমি আনতে পারতেছি না কারণ সময় বেশি লাগবে। তো এরপরে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে নির্ণয় করি, এটার আগের সংখ্যাটা লিখব। 50 49 55 54 60 59। আগের সংখ্যা 65 থেকে গেলে 64, এর আগের সংখ্যা এই যে 75 আগের সংখ্যা 74 80, এইভাবে লিখবা। আর এখানে এখানে যা আছে এখানে তা লিখে দিবা। তাহলে দেখো অবিচ্ছিন্ন হয়ে গেছে। কেমন অবিচ্ছিন্ন হয়ে গেছে দেখো, আগের সংখ্যার উচ্চসীমার পরের সংখ্যার নিম্নসীমা যদি সমান বা একই হয়, হ্যাঁ, তখন আমরা এটাকে বলি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। দেখো এখানে আগের সংখ্যার পরের আগের শ্রেণীর উচ্চসীমা পরের শ্রেণীর নিম্নসীমা কিন্তু সমান নয়, একই নয়, গ্যাপ আছে এক। এই কারণে এটা বিচ্ছিন্ন, এটাকে বলে যেহেতু গ্যাপ আছে, এক পার্থক্য আছে। এখানে পার্থক্য নাই, দেখো শূন্য নাই, পার্থক্য শূন্য একই, তো এই কারণে এগুলো অবিচ্ছিন্ন। গণসংখ্যা বসে ক্রমিত গণসংখ্যা তো তোমরা পার হয়, 1 2 রেখে 3 3 3 6 6 3 9, এভাবে। হ্যাঁ, এই করে বসিয়ে কী করবা, কত আসবে এই সবগুলো যোগ করলেও 30। আমরা সংক্ষেপে এভাবে করি, 2 রেখে 3 3 3 6 6 3 9 9 4 13 13 5 18 25, এভাবে করি সংক্ষেপে। কেমন? এখন দেখো লেখা আছে সব কাগজের প্রতি এক ঘরকে একক ধরছে। সব কাগজের প্রতি এক ঘরকে কী ধরছে? একক ধরে এক অক্ষে এক ঘরকে একক ধরছে। কেন ধরছে এক ঘরকে একক? যেহেতু এটা ব্যাপ্তি হলো কত? 5। এটা ব্যাপ্তি কত? 5, এই কারণে এক ঘরকে একক ধরছে। হ্যাঁ, যেহেতু ব্যাপ্তি হলো 5, সেখানে এক ঘরে একক ধরলে আমাদের সুন্দর হবে, ভালো হবে, এখানে এক ঘর ধরছে। আর অবয়বটা দেখো এখানে সর্বোচ্চ কত আছে? 30। তাহলে আমরা এটাকে এক ঘরে ধরতে পারি, 30, তো 30টা ঘর লাগবে। খারাপভাবে ধরলে 30টা ঘর লাগবে, তাহলে এক ঘরকে এক একক। এটাও এক ঘরকে কী দিয়েছে দেখো, একক প্রতি এক ঘরকে এক একক ধরে ক্রমিত সংখ্যা বসিয়ে অজীব রেখা অঙ্কন করা হলো। হ্যাঁ, আর এরপর আমরা করবো কি, যে সব কাগজটা আছে এটাকে এদিকে নিলে কি, এদিকে এক অক্ষ, এদিকে নিলে অবায় অক্ষ। এখানে 5 ঘর 10 ঘর 15 20 25 30 35 দিলে। আর এখানেও তোমরা এই যে কোথেকে শুরু করবে, এখান থেকে। হ্যাঁ, প্রথম শ্রেণীর নিম্ন সীমা থেকে এইভাবে আসবা। প্রথম শ্রেণীর নিম্ন সীমা 49, তারপরে কত 54, এরপরে এইভাবে আসবে, এইভাবে বসে আসবে। দেখো বসে বসে কত হলো 99, এই যে 99, প্রথম এটা বসাবে। তারপরে এটা এইভাবে বসে 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 দেখো এভাবে 99 পর্যন্ত আসবে। কেমন? 99 পর্যন্ত আসার পরে তোমরা কী করবে, এবার ক্রমিত গণসংখ্যা বসাইবে। ক্রমিত গণসংখ্যা দেখো এখান থেকে বসাবে, উচ্চ সীমা ধরে, এটার দরকার নাই, এটা নাই, এটাতে হবে না, এটাতে 0 থাকবে, এখান থেকে বসাইবে। 54 বারবার কত? 1, তাহলে একটা কোথায়? এই যে এখানে। এই 54 বরাবর যদি 1 বসাও, তারপর কত আছে দেখো 59, 59 বরাবর কত আছে? 3, তাই 59 কো এই যে না, 1 2 3। তারপর কত আছে? 64 বরাবর আছে কত? 6, 64 হলো এটা, এই যে 5 6। 64 পরে কত আছে? 69 বরাবর আছে 9, এই যে 5 6 7 8 9। কেমন? এবার 74 বরাবর কত আছে দেখো, 74 বরাবর আছে কত? 13, 74 বরাবর আছে 13, 79 বরাবর আছে 18। তাহলে আমরা 74 13 10 11 12 13, 79 বরাবর 18 না, 5 10 15, 5 10 15 16 17 18। এবার 84 বরাবর কত আছে দেখো,
25 আর 89 বরাবর 27, এটা আছে 25, 25 হলে 5, 10, 15, 20, 25 আর 89 বরাবর আছে 27, 26, 27, কেমন? তারপর আছে কত 94 বরাবর 29, 99 30, 94 বরাবর 29, 5, 10, 15, 20, 25, এই 29 আর 99 বরাবর 30। বসানো হয়ে গেছে না? এরপর তোমরা কি করবা, যোগ করবা যেখান থেকে এভাবে যোগ করবা, সুন্দর করে এভাবে যোগ করে দিবা। স্কেল দিয়ে করলে ভালো হবে, তাহলে সুন্দর হবে, জিনিসটা বাঁকা হবে না। এই কেমন? এবার আসো, এই যে আমরা শুরু তো করেছি এখান থেকে, তো এখানে একটু এখান থেকে শুরু করেছি, তো এখানে তো নাই, তো এখান থেকে একটু ডট ডট দিয়ে দিবে। এইভাবে যদি আঁকো তাহলে কি এগুলো, এটা একটা হলো অজীব রেখা। তাহলে অজীব রেখা করতে আমাদের কি এই y অক্ষ বরাবর আমাদের কমে অনুসংখ্যা নিতে হয়, আর x অক্ষ বরাবর আমাদেরকে নিতে হয় হলো কি শ্রেণীর এই যে তোমার অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা, অবিচ্ছিন্ন উচ্চ সীমা দিয়ে আমরা কাজ করি। এখান থেকে শুরু করবা, অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা দিয়ে কাজ করলে এরপরে তো তোমরা বুঝতেই পারতেছো পরে যে প্রথমে, তারপর আমরা কি করছিলাম, যে এখানে এই যে 54 থেকে সুবিধা না, 54 থেকে 1, 59 3, 3, 64 কত 6, এই যে 6, আবার 69 9, আমি দ্বিতীয়বার দেখে দিচ্ছি আর কি, 9, যে 74 বরাবর 13, যে 5, 10, 11, 12, 13। আমি এইভাবে বসাতে 99 বরাবর কত, 99 কত 30, 5, 10, 15, 20, 25, 30। এরপর তোমরা এইভাবে এটা করে দিবা, তাহলে কী হলো, এটা একটা অজীব রেখা অঙ্কন করা হলো। আশা করি তোমরা এটা বারবার করে দেখবা, বারবার করে দেখলে তোমরা এটা পারবা। আমি আসলে ওই ভিডিওকে শর্ট করার জন্য আমি একটু তাড়াতাড়ি করি, আর আমার আসলে মোবাইলেও লং ভিডিওগুলো সাপোর্ট করে না, এই কারণে আমি একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি আর কি। সকলকে ধন্যবাদ।